গোল্ডেন ডে ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আমরা ক্লাস 9-এর আজকে 19 নম্বর পেজে যে 3-এর দাগের অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে আমাদের ক্লাস। তো আজকে আমরা শিখব খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। বিভিন্ন আবৃত্ত দশমিক ভগ্নাংশ রয়েছে যাদের আমরা পি বাই কিউ অর্থাৎ মূলদ সংখ্যার আকারে কীভাবে প্রকাশ করব সেটা দেখে নেব। তো প্রথমেই তোমাকে যে অঙ্কটা বলা হয়েছে, দেখো 0.3 আবৃত্ত, একে পি বাই কিউ আকারে প্রকাশ করতে হবে, অর্থাৎ মূলদ সংখ্যার আকারে প্রকাশ করতে হবে। তো কিভাবে করব? তার জন্য যাকে আমরা মূলদ সংখ্যার আকারে প্রকাশ করব তাকে আমরা লিখে নেব। ধরি আমরা এক্স ইকুয়াল টু 0.3 আবৃত্ত। 0.3 আবৃত্ত মানে কি? আবৃত্তর মানে হলো এই তিনটা কিন্তু আসতেই থাকবে, এই তিনটার কোনো শেষ নেই, অসংখ্যবার এই তিনটা আসছে। তো দেখো এটা হলো এক্স। এবার আমি যদি 10x বার করি, অর্থাৎ আমরা যদি উভয় পক্ষকে এক্স দিয়ে গুণ করি, 10 দিয়ে গুণ করার অর্থ তোমাকে মনে রাখতে হবে 10 দিয়ে যখনই গুণ করব দশমিক এক ঘর সরে যাবে কোন দিকে? ডান দিকে। তাহলে দশমিক এক ঘর সরে গেলে কি হবে? এটা হবে 0.3, দশমিক এখানে ছিল এখান থেকে এখানে চলে আসবে, আর তারপরে এই অসংখ্য 3 তো চলতেই থাকবে। অর্থাৎ এইটা সমান আমরা লিখতে পারি, সামনে 0 কেটে গেল, 3.3 আবৃত্ত। দেখো এক্স সমান 0.3 আবৃত্ত, 10x সমান 3.3 আবৃত্ত। তো দেখো আমরা এটাকে নতুনভাবে লিখব। কিভাবে লিখব? আমরা এখন আরেকবার লিখব 10x ইকুয়াল টু 3.3 আবৃত্ত, আর তারপর লিখব x ইকুয়াল টু 0.3 আবৃত্ত। এখন যদি এটাকে আমরা বিয়োগ করি কি পাবো? বিয়োগ করলে এদিকে তো পাবো 10x মাইনাস এক্স, বুঝতেই পারছো 10x থেকে মাইনাস এক্স করলে কিন্তু হয়ে যাবে তোমার 9x। তো আমি এখানটা পাবো 9x। আর এদিকে কি পাবো? দেখো এই দশমিকের পরে এটা যেহেতু ম্যাচ করে গেছে তাই এটা বাদ চলে যাবে, তাহলে এখানে অনলি পড়ে থাকবে এক্স, অনলি পড়ে থাকবে 3, সরি এক্স বললাম, অনলি পড়ে থাকবে 3। এটা বাদ চলে গেল, 3 থেকে 0 মাইনাস করলে 3। তার মানে এখান থেকে আমরা বলতে পারি এক্স সমান সমান হচ্ছে 3/9। এবার এটাকে কাটাকাটি করলে 3 একে 3, 3 তিরিকে 9। এটাকে যদি কাটাকাটি করি কি হবে? 3 একে 3, 3 তিরিকে 9, তার মানে এটা হলো 1/3, অর্থাৎ এক্স সমান 1/3। এক্স মানে হচ্ছে 0.3 আবৃত্ত, অতএব আমরা কি বলতে পারি? এক্সের বদলে আমরা বসিয়ে নিতে পারি 0.3 আবৃত্ত, যেটা কিনা 1/3। এইভাবে আমরা 0.3 আবৃত্তকে কিন্তু আমরা কিভাবে প্রকাশ করতে পারি? আমরা 0.3 আবৃত্তকে কিন্তু আমরা পি বাই কিউ আকারে সহজেই কিন্তু প্রকাশ করে ফেলতে পারি, কারণ এখানে এক্সের মানটা আমরা বসিয়ে নেব। এবার এক্সের মান কত? এক্স সমান হচ্ছে 0.3 আবৃত্ত, আমরা এই মানটা এক্সের বদলে বসিয়ে দিয়েছি, আর এক্স মানেই তো 1/3, তাই এটা হয়ে গেল কিন্তু 1/3। এইভাবে আমরা কি করলাম? আমরা 0.3 আবৃত্তকে আমরা পি কিউ আকারে প্রকাশ করলাম। আমরা পেলাম এক্স সমান 1/3। এবার এক্স মানে কাকে ধরেছিলাম? এক্স মানে ধরেছিলাম 0.3 আবৃত্ত, তাই এক্সের বদলে বসিয়ে দেবো 0.3 আবৃত্ত, তাহলে 0.3 আবৃত্ত সমান হলো 1/3। এইভাবে 0.3 আবৃত্তকে আমাদের যে লক্ষ্য ছিল পি বাই কিউ আকারে প্রকাশ করার, সেটা কিন্তু করেছি। তো আমরা দেখে নেব নেক্সট অঙ্ক কী রয়েছে। নেক্সট অঙ্ক আমাদের কি বলা হয়েছে? নেক্সট অঙ্কে আমাদের বলা হয়েছে 1.3 আবৃত্তকে পি বাই কিউ আকারে প্রকাশ করো। তো আমরা করব ঠিক একইভাবে। দেখো যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করব তাকে আবার আমরা এক্স ধরে নেব। এক্স সমান 3.3 আবৃত্ত। 3.3 আবৃত্ত মানে তো তোমরা জানো এখানে অসংখ্যবার 3 আসতেই থাকবে, এই 3 আসার কোনো শেষ নেই। এবার আমরা যদি একে 10 দিয়ে গুণ করি তাহলে 10x সমান, বলেইছি তোমাদের যদি 10 দিয়ে গুণ করি দশমিক এক ঘর তোমার ডান দিকে সরে যায়, অর্থাৎ এইটা কত হয়ে যাবে? 13 দশমিক এক ঘর দশমিক সরে যাবে, আর অসংখ্যবার 3 আসতেই থাকছে এইভাবে। এবার অসংখ্যবার 3 আসতে থাকছে বলে এটাকে আমরা লিখতে পারি 13.3 আবৃত্ত, এইভাবে লিখতে পারি। ঠিক আগের মতন করে যদি আমরা আবার বিয়োগ করি 10x ইকুয়াল টু 13.3 আবৃত্ত, আর এক্স সমান আমরা ধরেছি কি? এক্স সমান আমরা ধরেছি 1.3 আবৃত্ত। তো এটাকে আমরা আবার বিয়োগ করব। তো বিয়োগ করলে আমরা কি পাবো? বিয়োগ করলে 10x থেকে x বিয়োগ করলে তোমরা তো জানোই 9x, আর এখানে দেখো বিয়োগ করলে এটা তো 0 চলে আসবে, আর 13 থেকে 1 বিয়োগ করলে 12, অর্থাৎ x সমান তোমার কি হয়ে যাবে? x সমান 12/9। এই 12/9 আমরা কাটতে পারবো, এটা কাটলে হচ্ছে 4, এটা কাটলে 3, 4/3, অর্থাৎ x সমান কিন্তু 4/3। এবার x মানেই হচ্ছে 1.3 আবৃত্ত, তাই আমরা বলতে পারি 1.3 আবৃত্ত সমান 4/3। তো আমরা কিন্তু এটাকে
এইভাবে p/q আকারে প্রকাশ করতে পারলাম। 1.3 আবৃত্ত মানে 4/3। পরের অঙ্ক কি রয়েছে দেখে নেব। পরের অঙ্কে আমায় 3-এর দাগের বলা হয়েছে 0.54 আবৃত্তকে p/q আকারে প্রকাশ করো। তো আমরা কীভাবে করব? ঠিক একইভাবে x ধরে নেব। দেখো আমরা আবার ধরি x সমান 0.54 আবৃত্ত। তো এখানে 54 আবৃত্তর মানে কি? 4 কিন্তু বারবার আসতে থাকবে, 4-এর আসার কোনো শেষ নেই। এবার যদি আমরা 10x করি, তাহলে 10x করলে তোমাদের বলেছি 0.1 ঘর পরে সরে যাবে। আর 1 ঘর পরে সরে গেলে কি হবে? 1 ঘর পরে সরে গেলে তোমার এটা হয়ে যাবে কিন্তু 5.44 এইটা আসতে থাকবে, অর্থাৎ এটা হবে 5.4 আবৃত্ত। এটা হবে 5.4 আবৃত্ত। তো দেখো এখানে আমরা একটা কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলবো। আগে আমরা 10x থেকে এটাকে বিয়োগ করছিলাম, কারণ দশমিকের পরে আগে একই থাকছিল, কিন্তু এখন দশমিকের পরে এর আছে 4 আবৃত্ত, এর দশমিকের পর আছে 4 আবৃত্ত। এই দুটো কিন্তু ম্যাচ করেনি। এই দুটো ম্যাচ না করলে কিন্তু আমরা বিয়োগ যেমন আগে করছিলাম এখন কিন্তু বিয়োগ করতে পারবো না। তাহলে কি করতে হবে? তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে আরও একবার 10 দিয়ে গুণ করবো, অর্থাৎ 10কে 10 দিয়ে আরও গুণ করলে হয়ে যাবে 100x। আর 100 যখন গুণ করব, অর্থাৎ আর একটা 10 যখন গুণ করব, দশমিক কিন্তু আর একটা ঘর সরে যাবে, অর্থাৎ এটা হবে 54.444 এইভাবে আসতে থাকবে। অর্থাৎ এইটা যেমন হয়েছে 5.4 আবৃত্ত, এটা হবে 54.4 আবৃত্ত। এবার দেখো দশমিকের পরে এর যা আছে, দশমিকের পরে এরও তাই আছে, দুটো ম্যাচ করে গেছে। এবার যদি ম্যাচ করে যায় এইভাবে, তখন কিন্তু আমরা বিয়োগ করতে পারবো, অর্থাৎ আমরা লিখব 100x ইকুয়াল টু 54.4 আবৃত্ত। আর এটাকে লিখব 10x ইকুয়াল টু কি লিখব? 4.5.4 আবৃত্ত। এই যে তোমার 10x সমান 5.4 আবৃত্ত। তার মানে এবার যদি আমরা বিয়োগ করি, তাহলে এখানে আমরা পাবো কত পাবো? এখানে পাবো 90x। আর এখানে তোমার 4 আবৃত্ত বিয়োগ হলো 54 থেকে যদি 5 বিয়োগ করি 49। তাহলে 49 যখন হয়ে গেল, তখন এবার x এর মান আমরা সহজেই নির্ণয় করতে পারবো। আমরা এখান থেকে কি লিখব? x ইকুয়াল টু 49/90। তো এটা তো আর কাটাকাটি যাবে না, তার মানে x এর বদলে আমরা কি বসিয়ে নেব? x এর মান তো আমরা ধরেছি 0.54 আবৃত্ত, অর্থাৎ আমরা বলবো 0.54 আবৃত্ত ইকুয়াল টু 49/90। এইভাবে এটাকে আমরা p/q আকারে 49/90 লিখে এইভাবে এটাকে আমরা p/q আকারে কিন্তু প্রকাশ করে ফেলতে পারলাম। নেক্সট অঙ্ক আমাদের 4-এর দাগে 0.3 আবৃত্ত শুরু, আবার 4-এ আবৃত্ত, 3 আর 4 দুটোর মাথাতেই আবৃত্ত রয়েছে। তাহলে আমরা কি লিখব? আমরা যেমন করে করছি ঠিক সেই একই পদ্ধতি, অর্থাৎ আমরা ধরে নেব x সমান 0.3 আর 4 এদের মাথায় আবৃত্ত, অর্থাৎ এটার মানে কি? আমরা লিখে নেব x ইকুয়াল টু 0.343434, এইভাবে কিন্তু এটা কন্টিনিউয়াসলি আসতে থাকবে। এবার যদি আমরা 10 দিয়ে গুণ করি, তাহলে 10x ইকুয়াল টু দশমিক একটা ঘর পরে চলে যাবে, অর্থাৎ এখানে 0.3.43434 এইভাবে কিন্তু এটা কন্টিনিউ হবে। তো তোমাদের আবার আমি বলবো, দেখো দশমিকের পরে যা আছে, এর দশমিক পরে কিন্তু তাই নেই। এর দশমিকের পরে শুরু হয়েছে 3 দিয়ে, দশমিক পর শুরু হয়েছে 4 দিয়ে, এই দুটো এক নয়, তাই আমরা বিয়োগ এখানেও করতে পারবো না। আমরা আবার একবার 10 দিয়ে গুণ করবো, অর্থাৎ 100x করবো। 10কে যদি আরও 10 দিয়ে গুণ করি 100 হয়ে যাবে, এটাকে 10 দিয়ে গুণ করলে দশমিক আর এক ঘর পরে চলে যাবে, অর্থাৎ 34.34 এইভাবে আসতে থাকবে, 3-4 এটা আসতে থাকবে। তার মানে এইটা হলো 34.34 এটার আবৃত্ত। তো দেখো এখানে ভালো করে লক্ষ্য করো, x সমান আমরা যাকে ধরেছিলাম তার দশমিকের পরে যা আছে, আর 100x সমান যা হয়েছে, এদের কিন্তু দশমিকের পরে একই নাম্বার আছে। তাই এই ক্ষেত্রে আমরা প্রথমে লিখে নেব 100x সমান 34.3 আর 4 আবৃত্ত। আর এখানে আমরা লিখব x ইকুয়াল টু, আমরা কি লিখব? আমরা লিখব 0.34 আবৃত্ত। আমাদের মোট বিষয় হলো যেন দশমিকের পরে একই নাম্বার থাকে। তো এবার আমরা বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে 100 থেকে একটা x বাদ দিলে হবে 99x। আর এখানে তো এটা তো ম্যাচ করে গেছে, এটা বিয়োগ হয়ে যাবে, 34 থেকে 0 বিয়োগ করলে কিন্তু 34, তাই x সমান কিন্তু তোমার হবে 34 বাই, x সমান কি হবে? x সমান হবে 34/99।
99, এক্স সমান 34/99। আর এক্স মানে কি? এক্স মানে তো আমরা ধরেছি, কাকে ধরেছি বলো? আমরা ধরেছি 0.34 আবৃত্তকে, তার মানে এইটা মানে হলো 34/99। তো এইভাবে আমরা কিন্তু 0.3 আবৃত্ত, 4 আবৃত্তকে আমরা 34 বাই কী লিখলাম? 34/99 এইভাবে লিখে নিতে পারি। এক্সের বদলে আমরা লিখে নেব এইটা, তার মানে এটা হলো 34/99। তো এইভাবে আমরা এই অঙ্কটা করলাম। তো এই অঙ্কটা হচ্ছে আমাদের কত দাগের অঙ্ক হলো? এই অঙ্কটা আমাদের 4-এর দাগের অঙ্ক, যদিও এখানে 5-এর দাগের মার্ক করা হয়েছে, এটা হচ্ছে 4-এর দাগের অঙ্ক। তো 4-এর দাগের অঙ্কটা আমরা এইভাবে করলাম। এই পেজেরই তোমার 3-এর দাগের, 5-এর দাগের অঙ্কটা আমরা একটা দেখে নেব এরপরে। দেখো এখানকার 5-এর দাগের অঙ্কতে কি রয়েছে? 3.1 আবৃত্ত, 4 আবৃত্ত। তো যেটাকে আমরা P/Q আকারে প্রকাশ করব তাকে পুনরায় এক্স ধরে নেব। কি ধরে নেব? ধরে নিয়েছি এক্স সমান 3.1 আবৃত্ত, 4 আবৃত্ত। তো এইটার মানে তোমরা বুঝতেই পারছো 3.14, আবার 14, আবার 14, এইভাবে কিন্তু এটা আসতেই থাকবে বারবার। তো আমরা 10x করব। 10x মানে তোমাদের বলবো দশমিক এক ঘর সরে যাবে, অর্থাৎ 3.1, এখানে চলে আসবে দশমিক এক ঘর সরে, তারপর 4-1, 4-1, 4-1, এইভাবে কিন্তু এটা চলতে থাকবে। তো তোমাদের আবার বলবো, এটা থেকে কিন্তু এটা বিয়োগ করা যাবে না, কারণ দশমিকের পরে এর যা আছে, দশমিকের পরে এর তাই নেই। দশমিকের পর 1-4 এইভাবে, এটা কিন্তু 4-1, তার জন্য আবার আমাকে 10 দিয়ে গুণ করতে হবে। আরও একটা 10কে 10 দিয়ে গুণ করলে 100 হয়ে যাবে। আর এখানে দশমিক এক ঘর আরও সরে যাবে, এক ঘর সরে গেলে 4-এর পরে দশমিক চলে আসবে, আর এটা হবে 1-4, 1-4, 1-4, এইভাবে চলতে থাকবে। তার মানে এটা হবে 314.1 এর মাথায় আবৃত্ত। এবার লক্ষ্য করো, এক্সে যা আছে এখানেও দশমিকের পরে তাই আছে, তাই আমরা এটা থেকে এক্সকে বিয়োগ করব আগের মতন করে। অথবা আমরা লিখে নেব 100x ইকুয়াল টু যদি হয় 314.14 এদের আবৃত্ত, তাহলে এক্স সমান হলো 3.1.4 আবৃত্ত। এবার এটাকে বিয়োগ করব। তো বিয়োগ করলে কি হবে? বিয়োগ করলে এটা হবে আগের মতনই 99x, আর এখানে বিয়োগ করলে তো এখানে তো কিছু আসবে না, দুটো ম্যাচ করে গেছে, আর এখানে বিয়োগ করলে কিন্তু 311। তার মানে x সমান তোমার কি হবে? x সমান হবে 311/99, 311/99। এবার এক্সের বদলে আমরা কি বসিয়ে নেব? এক্সের বদলে বসিয়ে নেব 3.14 আবৃত্ত, এটা মানে হলো 311/99। তো এইভাবে আমরা এটাকে P/Q আকারে প্রকাশ করলাম। তো 3-এর দাগের যে প্রথম 5টা অঙ্ক আজকের ক্লাসে আমরা সমাধান করলাম। আশা করি তোমরা প্রতিটা অঙ্ক বুঝতে পেরেছো। আমরা 3-এর দাগের পরবর্তী যে আরও 5টা অঙ্ক রয়েছে, আমরা পরের ক্লাসে তোমাদের জন্য সমাধান আনছি। তোমরা দেখতে থাকো আমাদের গোল্ডেন ডে ইউটিউব চ্যানেল। ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব শেষ করলাম।